কষ্ট আমার কেউ নাই বাবা ছেলে মেরে একটা ছেলে থাকেও নাই এইভাবে আমি রান্না কাজ করে চলি এতদিন চলছি এখন আজকে 6 মাস দিন আমার পাউডার এরকম 6 মাস দিয়ে আমি রান্না বন্ধ আমি কিভাবে রান্না করবো আমি হাঁটতে পারি না রান্না কাজ করে করে আমি চলতাম আমার কাছে যখন প্রথম এসেছিল চিকিৎসা করতে তখন তিনি চলাফেরা করতে পারতেন না, যদিও চলতো, সাপোর্ট দিয়ে চলতো। 3 দিনের মাথায় তিনি চলাফেরা করা শুরু করেছেন বিনা সাপোর্টে। আচ্ছা, আপনি বলুন তো 1 মাসের মধ্যে কতটা সুস্থ আমি হয়েছেন? খুব ভালো হয়েছি ভাই, খুব ভালো করছো। বাচ্চা তো আমি তোমার আশীর্বাদ করি। আমার জীবন দান দিচ্ছি, আমি যেমন রান্নায় ঢুকছি তাহলে খালি আমি আশীর্বাদ করবো আর কিছু তো টাকা পয়সা আমাকে- আমি তোমার হাত যশ আর আমার ভাগবত হ্যাঁ আমার ভাগবতের আমি খুব বিশ্বাস করি ভাই। ভাগবতের কাছে আমি অনেক কান্নাকাটি করছি যে আমার এই ডাক্তারটা দিয়া এই ডাক্তারের হাতে যেন আমি ভালোই ভাগবত, তবে আমার ভাগবতে রক্ষা করতেছে ডক্টর আর তোমার বলছি। হাত। নমস্কার, কি নাম আপনার? আমার নাম তো প্রতি দেবনাথ। প্রতি দেবনাথ। আচ্ছা, আপনার আগে কি সমস্যা ছিল? ডাক্তারবাবু আমার পাওটা অনেক ফুলে গেছে, একবারে ফুলছে, মানে হাঁটতে করতাম না। তখন মেডিকেল গেলাম, মেডিকেলে ডাক্তার ওই না হসপিটালে গেলাম, হসপিটাল থেকে মেডিকেল পেলাম, মেডিকেল অনেক দৌড়াদৌড়ি করলাম। তারপর লাস্টে বললো যে মোজা নিতে হবে 2,500 টাকা। তখন আমার এত পয়সা নাই, আমি মোজা কি দিয়ে দিবি। তখন আসলাম মেডিকেল, আবার হসপিটাল আসলাম, হসপিটাল থেকে আপনি চিকিৎসা নাই এটা খোলা কমতেছে না। তখন আমি কি করবো, তখন বাড়িতে আসলাম, থাকতে পারি না। তখন আমার ছেলের একটা বাইরে ডাক্তারের নিয়ে গেলাম জঙ্গলে। আচ্ছা, ওই ডাক্তারটা বলল অতি শীঘ্রই একটা ই করেন, এটা কি 4,500 টাকা 4,000 টাকা ওই যে রিপোর্টটা করতে হবে। ওই মানে আপনাকে ডক্টর বলেছিল যে একটা টেস্ট করতে লাগবে, রিপোর্ট। ওই রিপোর্টটা আমি করলাম, করার পরে উনি দেখলো ওইটার ভিতরে জল আর হাঁটি সব ক্ষয়ে গেছে, মানে আর হাড় ক্ষয়ে গেছে, আচ্ছা আচ্ছা, তারপর হাড়গুলি ক্ষয়ে গেছিল। তখন আমি কি করব, বললো যে 1.5 লাখ টাকার মতো লাগবে এটা অপারেশন করতে। তখন তো আমি কান্নাকাটি করতেছি। তখন গেলাম হসপিটালে গেলাম, পরে বললাম ডাক্তারকে যে এই আমার রান্নাবাড়ি মানুষের টাকা দিল, এইটা তো আমি চেষ্টা করেছি, এখন আপনারা একটু দেখেন। হসপিটালে বললো, তারপর দেখলো, দেখে বললো তো তোমার জল বের করতে হবে। আচ্ছা, মানে এই যে হাঁটুর মধ্যে জল জমে গেছিল, তাই তো? হ্যাঁ। তখন ডক্টরবাবু বললো যে জলটা বের করতে লাগবে। আচ্ছা, তখন জলটা করছে। আচ্ছা, একবার বের করছে, আবার ও ফুলে একবার গলা গেছে, তখন হাঁটতে মানে পারি না। জলটা বের করার পরেও আবার পাটা ফুলে গেছিল, আবার মানে ফুলে ফুলে আবার ওখানে জল জমে গেছে। আবারও জল জমে গেছে। তখন তো লাঠি বর্ধা হসপিটাল আবার গেলাম, ওখানে বাকি আবার তো জল জমে গেছে। তখন আমি তো কি করবো, ওকে আবার জল ফেলাইতে হবে। তখন আচ্ছা। আবারও জল ফেলাই আচ্ছা। হসপিটালে। তখন ফেলাইলো পরে তখন দেখে কি কমে না, এই ফুলা আছে, তখন ওষুধ তো দিচ্ছে। আমার তো অত পয়সাও নাই, তো চাই যেটুকু সামগ্রী করা খাচ্ছি। তারপরে আসলাম বাড়িতে এসে আমি কি কাজ করবো, রান্না তো করতে পারি না, হাঁটতেই পারি না, লাঠি করতে হাঁটি। তখন আমি কই ডালে বড়ি একটু বেশি বউ বাজার বিক্রি করতে এরকম সময় একটা ওনারই বন্ধুত্ব এখানে আসছিল, আপনার কাছে আসছিল। আচ্ছা, মানে আপনারই আশেপাশের এক ভদ্রলোক আমার এখানে এসেছিল, ট্রিটমেন্ট করতে এসেছিল। উনি ট্রিটমেন্ট করার পর সুস্থ হয়েছিল, তখন উনি আপনাকে বলেছিল যে আপনি ওই জায়গায় যান হাঁটা করতে, আচ্ছা, যদি যান তাহলে বলে ভালো হবে, আশা করি ভালোই হবে। তখন আমি তো কিরম পয়সা লাগবে, টাকাটা একটু লাগবে, আমার কাছে এত টাকা নাই, যেইভাবেই হোক মানুষের থেকে তুললে হলো আপনি যান। তখন আমি তাই করলাম, ওইটা। তারপরে আমি আসলাম আপনার কাছে, ওই রিপোর্টের নিয়ে আসলাম। আসার পরে আপনি তো দেখলেন এই রিপোর্টগুলি দেখাতে, তারপরে এই যে আপনি ট্রিটমেন্ট করলেন, আমার তো 15 দিনে সুস্থ করে, এই যে 15 দিনের মাথায় আপনি আমার রান্না ঢুকাইলেন, এখন তো আমি ভালো। মানে আপনি হচ্ছে আমার এখানে আসার পরে 15 দিনের মধ্যে আপনি হচ্ছে মোটামুটি 3 দিনে আমার এখানে ওষুধ খাওয়ার পর, মানে আমি যখন আপনার ট্রিটমেন্টটা শুরু করলাম 3 দিনের মাথায় আপনি চলাফেরা করা শুরু করলেন। মানে 3 দিনের মাথায় আপনি যেটা ভর দিয়ে হাঁটতেন, যে লাঠি নিয়ে হাঁটতেন, 3 দিনের মাথায় আপনি যে লাঠিটা ছেড়ে দিলেন। আচ্ছা, তারপর আসলাম পরে তো একটি ওষুধ খাইলাম, 2টি ওষুধ খাওয়ার পরেই আমি ডাক্তারবাবু এখন তো আমি একটু ভালো হয়ে গেছি, আমি তাহলে রান্নায় ঢুকি। তখন আপনি বলছেন তাহলে করতে যদি পারেন করে, তাই তো আমি রান্নায় ঢুকলাম। এখন আমি রান্নায় ঢুকছি, এখন তো করতেছি, চলতেছি।
ঠাকুর দিলে এখন চলতেছে। মানে এখন আপনার সেরকম কোনো অসুবিধা এখন হচ্ছে এত না? ব্যথাও নাই, হুম। উঠবসও করতেছি। রান্নার কাজটা কি সামান্য কাজ? হুম, 9 জন হুম, মানুষের রান্না করি। হুম, 9 জন মানুষের রান্নাটা দামালি কথা না কিন্তু। হুম, হুম। 9 জন মানুষ আর স্টিল মানে তো 10-15 জন হয়ে যায়। সেই রান্নাগুলো আমি করতেছি আচ্ছা, আচ্ছা। এখন। মানে এখন হচ্ছে টোটাল কথা বলতে গেলে যে আমার এখানে ট্রিটমেন্ট, আচ্ছা আমার এখানে ট্রিটমেন্ট করা কতদিন হলো? আচ্ছা কতদিনের আপনি 3 এই দিনের তো। মাথায় সুস্থ হয়েছেন? হ্যাঁ, আমার এখানে টোটাল কতদিন হলো ট্রিটমেন্ট করার? মাত্র 2 মাস। মাত্র 2 মাস। 2 মাসের মধ্যে যেখানে আপনাকে ডক্টর বলেছিল, লাঠি বড্ডা হাঁটতে লাগবো, হসপিটাল ডাক্তারে বলছি। মানে আপনাকে ডক্টর বলেছিল, হসপিটাল ডক্টর আপনাকে বলেছিল যে আপনার যতদিন জীবন আপনাকে ভর দিয়ে হাঁটতে লাগবে। হ্যাঁ, লাঠি বড্ডা। আচ্ছা, আমার এখানে যখন আসছিলেন আপনি হচ্ছে ভর দিয়ে হাঁটছিলেন। হ্যাঁ। 3 দিনের মাথায় লাঠি আপনি ছেড়ে দিয়েছেন। তো এখন কি আপনার কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে কি? না, এখন আর এখন কোনো ভরের বা সাপোর্টের কোনো না, প্রয়োজন আমি পড়ে না? বাথরুমে যাইতে পারি নাই। আমার কত কষ্ট হয়েছে। এখন উঠতে বসতে কোনো রকম, না, এখন পাওটা একবারে ওইটার পাওয়ার মতো সমান হয়ে গেছে। মানে এখন উঠতেও কোনো অসুবিধা হয় না, বসতেও কোনো অসুবিধা হয় না, আর এখন যেমন কোনো জলও নাই। এখন জলও নেই। আগে যেটা ফোলাটা ছিল এখন ফোলাও নাই। ফোলাটাও নেই, না। সেটাও হচ্ছে কমে গেছে। ওই হাঁটিটা ওই পাওয়ার মতো নেই, ওই পাওয়ার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আপনি এখন কি বলতে চান? আপনি যে আমার এখানে কম দিনের মধ্যে সুস্থ যে হয়ে গেলেন, আমি তো এখন সবারই বলি যে তোমরা যদি ভালো হইতে চাও তাহলে এই ডাক্তার কাছে, আমি তো কয়েকটা রোগী তোমার কাছে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, তোমার আসলে- দাদু তো একটুখানি এই যে হসপিটালে নিলাম এই পেটের সমস্যাটা ভালোই হচ্ছে না, ভালো হইতেছে না, এখন তাদের থেকে একটু ভালো দেখেই আবারও আসছি যে একবারে ভালো হচ্ছে। মানে আপনার স্বামীরও, মানে দাদুরও হচ্ছে প্রবলেম ছিল, পেটের সমস্যা, আমার এখানে এসে লিভারের উনিও- মধ্যে একটু হ্যাঁ, ইন্টারেস্ট হয়েছে। ওনার তো বেশি দিন হলো না, 1 মাস। তোমার ইনফেকশন ছিল, লিভার ইনফেকশন ছিল, সেটাও এখন কমে গেছে। কমে গেছে। ঠিক আছে, হ্যাঁ। যাই হোক, তো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা চাইবো আপনারা সুস্থ হলে আমাদেরও হ্যাঁ। ভালো, আমরা যেন সেই সেবাটা এই তো সবাইকে আমি দিতে পারি। আমার দেখা দেখি যে কতগুলি লোক আসলো, কতগুলি আসলো, আশা করি আরো আসবে। আচ্ছা, ধন্যবাদ। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আর এইভাবে আপনি সুস্থ হয়েছেন, আমাদেরও ভালো লাগছে। আমরা যেন এইভাবে সবাইকে সেবা দিতে পারি। আচ্ছা। ঠিক আছে, নমস্কার।